নমস্কার। তোমাদের রান্নাঘরে আজকে এমন একটা রেসিপি এনেছি যেটা আপনি একদিন যদি চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানান তাহলে আপনার রোজ বানাতে ইচ্ছে করবে। কারণ রেসিপিটা বানানো যেমন সহজ, সেই সঙ্গে যেসব উপকরণ লাগে সেগুলোও কিন্তু ভীষণ সাধারণ। তো এর জন্য একটা বড় মিক্সি বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটা 135 থেকে 40 ml চায়ের কাপের 1 কাপ হালকা গরম জল। এবার এর মধ্যে দিচ্ছি গুঁড়ো দুধ, চা চামচ একদম ভর্তি করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখানে প্রায় 3 চা চামচ গুঁড়ো দুধ দিতে হবে। যদি আপনি গরম দুধ ব্যবহার করেন জলের বদলে, তাহলে গুঁড়ো দুধটা কিন্তু না দিলেও চলবে। খুব ভালো করে গুঁড়ো দুধটা জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি, দেখুন, একদম মোটা দানার চিনি। আমি কিন্তু চা চামচ ভর্তি করে 2 চা চামচ দিচ্ছি, চাইলে আপনি একটু কমাতে বাড়াতেও পারেন। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এখানে 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ নুন দিতে হবে। এবার যেটা লাগছে ইস্ট, এখানে আমি অ্যাক্টিভ ড্রাই ইস্ট ব্যবহার করছি 1.5 চা চামচ। সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। অ্যাক্টিভ ড্রাই ইস্ট সাধারণত অ্যাক্টিভ করার জন্য তাকে রাখতে হয় না রেস্টে, কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে, সেই কারণে আমি মিনিট 5-এর জন্য এটা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে, যে কারণে জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। তাই যাতে রেসিপি ভালো তৈরি হয় সেই জন্য 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। মিনিট 5 পরে এটাকে আবার একবার ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে একটা স্ট্রেনার দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি, দেখুন, ওই একই কাপের 1 কাপ আটা আর 1 কাপ কালার, দেখতে পাচ্ছেন একদম সাদা, মানে বুঝতেই পাচ্ছেন। আর 1 কাপ দিয়ে দিচ্ছি এখানে ময়দা। আপনি চাইলে পুরোটা আটা পুরোটা ময়দাতেও বানাতে পারেন। ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো রকম দলা পাকানো কিছু থাকলে যাতে বেরিয়ে যায়। এবার এই সমস্ত উপকরণগুলো মাখিয়ে একটা ডো বানাতে হবে, একটা নরম ডো। এরকম ইস্ট দিয়ে বানানো কোনো রেসিপির ডোটা চেষ্টা করবেন হাত দিয়ে না বানিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে তৈরি করে নিতে। বিশেষ করে যারা একেবারে নতুন বানাচ্ছেন তারা যদি হাত দিয়ে বানাতে যান ভয় পেয়ে যাবেন যে এটা দিয়ে ডোটা কি আদৌ সম্ভব, কিন্তু খুব অনায়াসেই কিন্তু হয়ে যায়। তো সব কিছু মাখানোর পর দেখবেন একটু চিটচিট করছে, হাত দিয়ে করুন বা স্প্যাচুলা দিয়ে। সেই সময় এর সঙ্গে দিয়ে দিতে হবে বাটার বা সাদা তেল। আমি সাদা তেল দিচ্ছি, প্রথমে 2 চা চামচ ভর্তি করে এখানে সাদা তেল দিয়ে দিলাম। দরকার মতো তেলটা অ্যাড করতে হবে। এবার এই তেলটাকে দিয়ে ভালো করে আবার স্প্যাচুলা দিয়ে চেপে চেপে ডোটাকে তৈরি করে নেব। প্রথমে যতটা চিটচিটে মনে হবে, আস্তে আস্তে ডোটা মাখতে মাখতে দেখবেন একেবারে মসৃণ হয়ে গেছে। আর এরকমভাবে মিক্সিং বোল থেকে সাইডগুলো ক্লিয়ার হয়ে উঠেও আসবে। সেরকম মনে হলে আপনি আরও 1 চা চামচ এখানে সাদা তেল অ্যাড করতে পারেন, কারণ চা চামচে তেল খুব কম পরিমাণেই উঠে আসে। তো আমি এখানে মাঝে আরেক চামচ সাদা তেল অ্যাড করেছিলাম, মানে 3 চা চামচ সাদা তেল এখানে দিয়ে দিয়েছি। ডোটাকে পুরো এক জায়গায় নিয়ে চলে এসেছি। একদম সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে গেছে, দেখুন, আর একদম চিটচিটে ভাবটা নেই। এইসব রেসিপির জন্য ডো তৈরি করার সময় নতুন যারা তাদের একটু অসুবিধে হয়,
কিন্তু ঘাবড়ে না গিয়ে অল্প অল্প তেল মিশিয়ে ডোটা তৈরি করবেন, দেখবেন একদম পারফেক্ট ডো একটা তৈরি হয়ে যাবে। এবার এই ডোটাকে রেস্টে রাখতে হবে, তার জন্য অবশ্যই ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে। এমনি নর্মালি আপনি যদি বাড়িতে কোনো গরম জায়গায় রেখে দেন ঢাকা দিয়ে, সেক্ষেত্রে যেটা হয় এই ডোটা মোটামুটি ঘন্টাখানেক আপনাকে রেস্টে রাখতে হবে। আর আমি এখানে যেটা করছি, বাড়ির ছাদে যেখানে রোদ রয়েছে সেখানে আমি এখানে মিনিট 5 জন্য জাস্ট রোদে রেখে দেব। তো কাপগুলো সরিয়ে নিচ্ছি, প্রচুর হাওয়া রয়েছে যে কারণে কাপগুলো হয়তো পড়েও যেতে পারে। তো আমি একটা জাস্ট থালাটার উপরে একটা স্ট্রেনার দিয়ে দিয়েছি, দিয়ে ঠিক দেখুন রোদে বসিয়ে দিয়েছি। এখানে মিনিট 5 জন্য রেখে দিচ্ছি। 5 মিনিটের মধ্যেই ভালো করে খেয়াল করবেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। মিনিট 5 পরে ডোটাকে এবার এটা পুরো মানে এই যে বাটিটা গরম হয়ে গেছে, এবার এটাকে ছায়াতে নিয়ে এসে আমি আরও 7-8 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। টোটাল মিনিট 15 হলেই এখানে ডো কিন্তু খুব সহজে তৈরি হয়ে যায় যদি আপনি রোদে দিয়ে ডোটা তৈরি করেন। দেখতেই পাচ্ছেন ডোটা কতটা ফুলে গেছে। হাতে অল্প একটু আটা, ময়দা অথবা সাদা তেল নিয়ে নেবেন, তারপরে ডোটাতে কিন্তু হাত দেবেন, নাহলে সেই একই জিনিস হবে, চিটচিটে ভাব থাকার কারণে হাতে লাগতে থাকবে। দেখুন কতটা মানে হোলটা কতটা ডিপ হয়েছে, দেখুন আমি যে হাত দিয়ে চাপছি পুরো বেলুনের মতো ফুলে গেছিলো, দেখতে পাচ্ছেন। কোনো রকম ঘন্টাখানেক রেস্টে তো রাখিনি, মানে 14 থেকে 15 মিনিটের মধ্যেই আপনাদের এটা দেখাচ্ছি। এবার এই ডোটাকে একটু মাখাতে হবে, তার জন্য একটা প্লেটে অল্প ময়দা ছড়িয়ে নিয়ে ডোটা তাতে দিয়ে দিচ্ছি। এখানেও দেখবেন হাত দিয়ে যখন একটু মাখাতে যাবেন, যদি অসুবিধা হয় অল্প অল্প করে ময়দা অথবা সাদা তেল আবার হাতে লাগিয়ে নিয়ে ডোটাকে মাখিয়ে নেবেন। 3 থেকে 4 মিনিট ধরে ডোটাকে মাখিয়ে নেবেন। হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি শেষে। ডো একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এই ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করব, যেরকম সাইজ চাইছেন সেই মতো ভাগ করে নেবেন। একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে ডোটাতে, আর যতটা সম্ভব মসৃণ করে নেবেন ওপরটা। এইভাবে হাতে ঘোরাতে ঘোরাতে দেখবেন বেশ মসৃণ হয়ে যায়। তো ডোটা রেডি হয়ে গেছে দেখুন। এবার একটা বোর্ডের ওপর বা রুটি বেলার যে চাকতি হয় তার উপরে অল্প ময়দা ছড়িয়ে ডোটাকে রেখে, এই রাউন্ড শেপের ডোটাকে রেখে জাস্ট 3টে আঙুল দিয়ে আমি দেখুন চাপ দিয়ে দিচ্ছি। এখানে আলাদা করে বেলনি দিয়ে বেলে নেওয়ার কোনো দরকার নেই। তো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইবার এটাকে যেখানে রাখবেন, যে প্লেটে রাখবেন, সেখানে অবশ্যই একটু আটা বা ময়দা ছড়িয়ে দেবেন। আমি যে প্লেটটাতে ডোটা মাখিয়েছিলাম তাতেই রেখে দিচ্ছি একটা সাইডে, এবং দেখতেই পাচ্ছেন ওখানে অল্প ময়দা ছড়ানো রয়েছে। তো একই রকম করে এবারে বাকিগুলোকেও কিন্তু তৈরি করব। আর এক একটা যখন তৈরি করব তার মাঝে অবশ্যই হাওয়া যেন না লাগে, ঢাকা দিয়ে দিতে হবে বাকি ডোটা। তো সবগুলো দেখুন তৈরি করে নিয়েছি। মোট 8টা একই সাইজের রেসিপিগুলো তৈরি হয়েছে। এবারে এটাকে মিনিট 5 জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে আবার কিছুটা ফুলে যায়। তো 5 মিনিট পরে দেখুন থিকনেসটা অনেকটা আবার বেড়ে গেছে, মানে বেশি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইটাকে খুব বেশি গরম করব না, এখানে মাঝারি গরমের থেকে একটু বেশি গরম করে অল্প আমি সাদা তেল ছড়ালাম। আপনি চাইলে এর সঙ্গে অল্প একটু বাটারও মেশাতে পারেন, তবে শুধু বাটার কিন্তু দেবেন না, সেক্ষেত্রে পুড়ে যাবে। অল্প সাদা তেলের সঙ্গে অল্প বাটার মেশাতে পারেন। এবার এর মধ্যে একসঙ্গে 4টে করে ভাজা যাবে, আমি সেইভাবে যাতে উল্টাতে অসুবিধে না হয়, দিয়ে একদম ফ্লেমটাকে মানে লো মিডিয়াম করে ঢাকা দিয়ে রাখবো। আর বাকি যে কটা রয়ে গেল সেটাকে অবশ্যই ঢাকা দিয়ে রাখতে হবে। এই ঢাকার মধ্যে যদি কোনো হোল থাকে দেখেন, তাহলে সেই হোলটাকে অবশ্যই কিন্তু বন্ধ করে দেবেন। লো মিডিয়াম ফ্লেমে এবারে এটাকে প্রায় 2.5 থেকে 3 মিনিট আপনাকে বেক করতে হবে বা ভাজতে হবে। প্রায় 3 মিনিট হয়ে গেছে, ফ্লেম কিন্তু কমিয়ে রেখেছিলাম। এটা আপনার গ্যাসের ওভেনের সাইজ অনুযায়ী একটু সময় কম বেশি হতে পারে। পুড়ে যাচ্ছে কি না অবশ্যই সেটা আপনাকে বুঝে নিতে হবে, যে নিচের দিকটা পুড়ে যেন না যায়।
এবারে খুব সাবধানে এগুলোকে উল্টে দেবো। উপরের দিকটা একটু সফট থাকে, তাই একটু সাবধানে কিন্তু উল্টাতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, দেখেই বুঝতে পারছেন। মানে বানানো দেখতেই পেলেন যেসব উপকরণ লাগলো, বাড়িতে সাধারণত মানুষের, আমাদের মতো সাধারণ মানুষদের বাড়িতে থাকে না যেটা, সেটা হচ্ছে ইস্ট। বাকি নুন, চিনি, জল, ময়দা, আটা এগুলো কিন্তু বেশিরভাগ বাড়িতেই থাকে প্রায় রেগুলার। অল্প আরেকটু সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকা দিয়ে 1.5 থেকে 2 মিনিট লো ফ্লেমে উল্টো দিকটাকেও ফ্রাই করে নিতে হবে। এই একই জিনিসটা আপনি চাইলে এই যে অল্প তেল ছড়ালাম, তেলটা না দিয়েও কিন্তু আপনি ফ্রাই করতে পারেন, সেক্ষেত্রেও খেতে কিন্তু খারাপ লাগবে না। তো দেখুন উল্টো দিকটাও ঠিক কালার বেশ সুন্দর একটা এসে গেছে। যদি মনে হয় অল্প আর একটু ভাজতে হবে, ভেজেও নিতে পারেন। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একই রকম করে আবার অল্প একটু সাদা তেল ছড়িয়ে বাকিগুলোকেও ফ্রাই করব। আপনারা যারা যারা আমার রেসিপি মাঝে মধ্যে দেখে থাকেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে রেসিপিগুলো দেখেন। তো আমি যেখান থেকে রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে মেদিনীপুর জেলা। আর আমার জেলারও যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন, জানতে পারলে ভালো লাগবে। তো একইভাবে দেখুন সবগুলো 8টাই আমি তৈরি করে নিয়েছি। দেখতে যেমন দেখছেন সুন্দর হয়েছে, সেই সঙ্গে কিন্তু রেসিপিটা খেতেও ভীষণ সুন্দর, আর বানানো আপনারা দেখলেন খুবই সহজ। আর সত্যি চায়ের সঙ্গে বিস্কুট, পাউরুটি এগুলো বাজার থেকে না কিনে যদি বাড়িতে আপনি এভাবে তৈরি করে বাড়ির মানুষদের খাওয়াতে পারেন, এবং সেটা যদি বাড়ির সবার ভালো লাগে, তাহলে কিন্তু বেশ ভালোই হয়, তাই না? তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার আজকের রেসিপি। আর ভালো লাগলে যেটা করবেন, অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেয়ে যান। আর সেই সঙ্গে দেখবেন যে লাইক করার সময় একটা পাশে হাইপ বাটন আছে, যেটা একেবারে নতুন, অনেকে হয়তো জানেন না। প্লিজ একটা হাইপ করে দেবেন, যেটা কিন্তু চ্যানেলে ভীষণ উপকার করবে।